শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব হাসিনা ফ্যাসিবাদীর যুগে কথিত বুদ্ধিজীবীরা সবকিছু দেখেও চুপ ছিলেন, বললেন দিলারা চৌধুরী। শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই, বললেন জামায়াত আমির। হাসিনার ফ্যাসিবাদী যুগে কথিত বুদ্ধিজীবীরা সবকিছু দেখেও চুপ ছিলেন, দিলারা চৌধুরী। রাষ্ট্রবিজ্ঞানী ডাক্তার দিলারা চৌধুরী বলেছেন, শেখ হাসিনার কৃত্যবাদী শাসক থেকে ফ্যাসিবাদী শাসকের পরিণত হওয়ার জন্য আমরা কম দায়ী নই। এই দেশে বৃহত্তম রাজনৈতিক দলগুলোর তথাকথিত বুদ্ধিজীবীরা সবকিছুই দেখেও চুপ ছিল। এই হত্যা, গুম, খুনের পরও তথাকথিত বন্ধু রাষ্ট্র হাসিনা তার দোষারোপদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের অনুষ্ঠিত জুলাই গণ অভ্যুত্থানের অংশগ্রহী নারীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর আব্দুল ওয়াব মিনা। রাষ্ট্রীয় বিজ্ঞানী দিলদারা চৌধুরী বলেন, আমি 2014 সালের নির্বাচন থেকে আগে থেকে পত্রিকায় লিখেছিলাম 100 কোটি টাকা পাচারে হয়েছিল। টকশোতে একথা বলেছিল। তখনই আমি বলেছিলাম শেখ হাসিনা একটি ফ্রন্ট ব্যাংক টাইপের শাসন চালু করতে চাচ্ছে। এই যে শেখ হাসিনার একটি কর্তৃত্ববাদী শাসক থেকে ফ্যাসিবাদীর শাসক পরিণত হলো, এর জন্য আমরাও কম দায়ী নয়। তিনি বলেন, এদেশে বৃহত্তর রাজনৈতিক দলগুলোর তথাকথিত বুদ্ধিজীবীরা সবকিছু দেখেও চুপ ছিল। এত হত্যা, গুম, খুনের পরও তথাকথিত বৌদ্ধ রাষ্ট্র হাসিনা ও তার দোষারোপদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি, এখন তারা বাংলাদেশের স্থিতিশীলতাও নষ্টের জন্য সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই ফ্যাসিবাদীদের পতনে দেশের নারীরা জীবন দিল, প্রতিবাদ রোধ গড়ে তুলল, দলীয় চিকিৎসা দিল, কিন্তু এখন আমরা সেই নারী বোনদের আর চোখে দেখতে পারবো না। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে আমরা একই চিত্র দেখেছি। কিছু মানুষ যুদ্ধ না করেও সার্টিফিকেট নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে। এখন এই গণ অভ্যুত্থানের পরও অনেক মানুষ ক্রেডিট নিতে ব্যস্ত সরকারের নানা সুযোগ সুবিধা আদায়ের সচেষ্টা, কিন্তু আন্দোলনের সেই অগ্নিকাণ্ড কন্যারা আমাদের মাঝে থেকে নীরবে সরে যাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেওয়া নারী মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণকারী নারীদের মতো হারিয়ে যেতে বসেছে। এটা আমরা হতে দিতে পারি না। আমরা আশা করি এবি পার্টির মাধ্যমে আগামী দিনের ব্যাপক সংখ্যক নারীরা সংসদে গিয়ে দেশের নারী সমাজের উন্নয়নের অগ্রণী ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে প্রফেসর মিনার বলেন, গণ অভ্যুত্থানে আমাদের ডাক্তার সানজিরা পরশা যে ভূমিকা রেখেছে তা অন্যান্য। আমরা আন্দোলনের সময় শত শত মানুষকে শুধু হাসপাতালে যেতে দেখেছি, সঠিক চিকিৎসা দেওয়ার পরিবেশও ছিল না। তৎকালীন স্বৈরাচারী লাশ গণকবর দিয়েছে। গণহত্যা, নিহতদের কোনো হাদিস পাওয়া সম্ভব হয়নি। তিনি শহীদদের পরিবারের প্রতি গভীর সম্মান জানিয়ে বলেন, আপনাদের ভার বইবার শক্তি আমাদের নেই। তিনি এবি পার্টির নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। গণ অভ্যুত্থানের নারীদের উজ্জ্বল শক্তি ভূমিকার কথা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মঞ্জুর বলেন, ফ্যাসিবাদীর পতন আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আমাদের মেয়েরা বোনেদের কারফিউ ভঙ্গ করে মিছিল করেছে। আমি দীর্ঘ সময় ধরে শহীদদের পরিবারের অনুমতি শুনেছিলাম, ডাক্তাররা বোনদের বক্তব্য শুনছিল। এগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে কিভাবে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী পতন হয়েছিল, দেশের মানুষের মুক্তির নেশা কতটা ত্যাগ করেছিল। তিনি গণ অভ্যুত্থানের অংশকারী সব নারীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সব বিচার এই সময়ের মধ্যেই হওয়া সম্ভব নয়। কিছু দৃশ্যমান কিছু দেখতে চাই, 2-4টা হলেও আমরা শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই। বৃহস্পতিবার 24 জুলাই বিকাল সিলেট নগরের বালুচরে সিলেটের শিল্প একাডেমিতে মহানগর জামায়াতের আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণের আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুল রহমান বলেন, তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার এবং পছন্দের দল বা ব্যক্তিদের বাছাই করতে পারেননি। আমরা আশাবাদী আগামী বছরের প্রথম অংশে এই নির্বাচন হবে। তিনি বলেন, প্রাথমিক সংস্কারগুলো যদি করা না হয় তা এবং তার আগে হয়তো যদি নির্বাচন হয়, সেই নির্বাচন জাতির জন্য একটি দুর্ভাগ্য ও বেদনার কারণ হবে। তবে এটা দেখতে চাই না এবং এটা হতে দিতে পারি না। এই জন্য প্রয়োজন সংস্কার এবং অপরাধীর বিচার। তিনি সতর্ক করে বলেন, যদি কেউ ধানাই পানাই করে এবং মনে রাখবেন যুবকদের রাস্তা চিনে ফেলেছে, আগামীতে আমি করি আর আপনিই করেন, ধানাই পানাই করলে যুবকেরা আপনাদের আমাকে কাউকেই ছাড়বে না। বৈদেশিক সম্পর্কে বিষয়ে ডাক্তার শফিকুল রহমান বলেন, বৈদেশিক সম্পর্কের ব্যাপারে আমাদের কথা একদম পরিষ্কার। একেবারে বাস্তবিক অর্থে আমরা কোথাও কোনো প্রভুত্ব মানব না। প্রভু আমাদের একজনই, তিনি আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। এমনকি কারো বড় ভাইগিরিও আমরা মানব না। তিনি আরো বলেন, আমাদের দেশ ছোট না বড় এটা কোনো বিষয় নয়, এটি একটি
স্বাধীন দেশ, 18 কোটি মানুষের দেশ। এই দেশে মর্যাদা ভিত্তিতে সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলব ইনশাল্লাহ। এখানে প্রতিবেশীরা অগ্রাধিকার পাবে না, কিন্তু কোনো প্রতিবেশীদের যদি অব্যাহতভাবে আমাদের অধিকার হরণ করতে থাকে তাহলে এদেশের একসঙ্গে 18 কোটি মানুষ রুখে দাঁড়াবে। জামায়াতের এই শীর্ষ নেতা আরো বলেন, আমরা আমাদের দেশের অধিকার কারো কাছে বন্ধক রাখবো না। আমাদের অভ্যন্তরীণ ব্যাপক কেউ নাক গলাক এটা আমরা চাইবো না। আমরা মর্যাদার ভিত্তিতে তাদেরকেও মর্যাদা দিতে চাই। আমরা মর্যাদা পেতে চাই। এই ভিত্তিতে হবে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন।